কি করে হ্যাঁ হ্যাঁ আমরা রেডি। ইমার্জেন্সি রোগী আসতেছি আসতেছি, ডাক্তার গেলে এখনই আসতেছি। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। সমস্যা ইমার্জেন্সি রোগী স্যার, না বাসা তাড়াতাড়ি যাওয়া লাগবে। বলো কি তাড়াতাড়ি লাও। চলেন চলেন। ও স্যার সাইকেল দাঁড়ান দাঁড়ান। রুগী হ্যানে ইয়েস স্যার। হ্যানে রুগী তাড়াতাড়ি ইন্ডুশন বাই করো। স্যার ধরো পাইরে ফেলাও। No, 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 no. তাড়াতাড়ি স্যার। ঢলেন ঢলেন ঢলেন। বাংলাদেশের যে রোগীর অবস্থা, এই দেশের মানুষ মোট মূর্খ। সামান্য জল নিয়ে যে চিক্কের পারাপারি ভরে, আপনার কোনো চিন্তা নাই, আপনি একদম সুস্থ লোক। ঠিক আছে, আপনার যে অসুখ হয়েছিল, এই যে ইন্ডুশন মারিয়ে দিছি, মোটামুটি আপনি ফুল সুস্থ। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। ওকেন ভিজিটটা নিলেন। ডাক্তার সাহেব, এ আপনি কি করলেন? রোগ তো আমার লয়, আমার বড়ির। কি করে ঘটনাটা আগে বলবেন না? আপনি কি আমাকে বলার টাইম দিয়েছেন? অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। ওনার কোনো ভিজিট লাগবে না, চলো। জিপটাকে বাদ দেন, আগে পলান চলেন। স্যার এর আগের রোগীর যে কামটা হয়েছে এ তো বিপদে হয়নি, তো চিকিৎসা এখন ভালো হয়ে লাগবে। ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। এ যাবৎ যত চিকিৎসাই করেছি, এখন যে রোগী আসবি ডিজিটাল কায়দায়, ডিজিটাল সিস্টেম, বেকায়দা চিকিৎসা হবে। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা রোগী ফোন দিয়েছিল, চলেন তাড়াতাড়ি যাওয়া লাগবে। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। গাড়িটা পার্কিং করে দাও। ওকে। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। এই যে রোগী, এর সমস্যাটা কি? এই বলেন এর সমস্যা কি? আজ 7 দিন হলে এর গায়ে জ্বর, বিছনাগত হয়ে গেছে, উঠতে পারে না। জ্বর? জ্বর কোনো আমার কাছে কোনো বিষয় নাই। এই রোগী আমার বাবার 1971 সনে এইডস রোগ হয়েছিল, সে সময় আমার ইন্ডুশনে কিন্তু ভালো হয়। জি স্যার। দেখি কি করে ওরে মারে, এ কোনো জ্বর না, একে ইন্ডুশন মারতে হবে। জি স্যার। ভাই করবো। ভাই করেন। No, 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 no. স্যার এলেন সিরিজ, আর এই যে ওষুধ। ডাক্তার সাহেব কি ওষুধ? এটা হচ্ছে ডিজিটাল যুগের মারাত্মক ওষুধ। এই ওষুধ ওনাকে দিলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। বোতলের মুখটা খোলো তো। কি করে এলেন স্যার। স্যার সিরিজের মাথাটা তো খুলবেন। No, no, বয়স হয়ে গেছে তো, এই জন্য হয়তো খেয়াল থাকে না, তুই বলে দিস। ঠিক আছে।
এই রোগী প্লেস করেন। ডাক্তার সাহেব ভালো করে দেন যাতে ব্যথা না পায় রোগী। আরে মিয়া পাক্কা হাতের কাজ না, আমি কাজ করতে ডাক্তারি হতেছি। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। পাওটা আইটে করে ধরে, ওকে। রুগী কিন্তু লড়বি। হুম। দিয়েন ভালো হয়ে দিয়েন। 有人， দিয়েন। হয়ে গেছে কাম। চিন্তা লিয়েন না, মোটামুটি ইন্ডুশনটা খুব ভালো জায়গায় পড়েছে, রুগী ভালো হয়ে যাবে নি। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। সিরিজটা রেখে দাও, কাজে লাগবে পরে। ইনশাআল্লাহ রাখতেছি। ডাক্তার সাহেব ইঞ্জেকশন দিলে কি একটু পাইলাম না। আরে মিয়া এটা পাক্কা হাতের কাজ, বুঝো না? ভিজা ভিজা লাগে, ইঞ্জেকশন দিলে হচ্ছে গের শরীরি আর বালিশ ভিজা ভিজা লাগে। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিলেন? হ্যাঁ রে বেটা, এটা পাক্কা হাতের কাজ। টেনশন করে না বাবু, আমি যে চিকিৎসা দিছি এই রুগী ভালো হয়ে যাবে না, কোনো টেনশন হবে না। 有人 ঠিক，আছে অ্যাসিস্ট্যান্ট, ইয়েস স্যার। ভিজিটটা বলে দাও। হচ্ছে 520 টাকা 25 পয়সা দেন। আমি মূর্খ মানুষ, আমি ওই ইংলিশ বুঝিনি, আমাকে বাংলা কুড়ি হিসাব করে বুঝাই দিলাম। চুরির হিসাব তো আমি বুঝিনি। 26 কুড়ি 25 পয়সা। এত টাকা একটু কম টম করে দিলে হয় না বাপু? কম টম নাই বাবু, অ্যাসিস্ট্যান্ট যা বলছে আপনি তাই দিয়ে দেন। No, no, no. টাকা তো হাতে নাই বাপু। 15-20 টাকাই আছে, লেন আর বাদ বাকি পরে দেওয়া হবে। আর দেখো এই জন্যই আমি গ্রামে চিকিৎসা করি না। আমার চিকিৎসা নিতে বসলে পরে ভিজিট লাগে 1000 টাকা। জি গ্রামে তো চিকিৎসা এই জন্য আমি করি না। 有人， তো যাও আছে, চলেন যাই। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। গাড়িটা স্টার্ট দিয়ে রোডে নিয়ে আসো। স্যার এই গাড়ি তো স্টার্ট দাও গাড়িলা। আরে ওটা হলেই হয়। ওকে।有人， অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ স্যার আমি নিয়ে আইছিলেন। দেখেন রুগী দেখেন। তাহলে তো কানে তো লাগান নাই, কানে লাগান। এই জন্যই তুই আমার অ্যাসিস্ট্যান্ট, বুঝিস নে? হ্যাঁ হ্যাঁ নেন। এটা একটা ভুলভ্রান্তি তো হবেই, বয়স হয়ে গেছে। No, 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 no. কি বুঝলেন স্যার? এ যাবৎ যত চিকিৎসা করে আইছি সর্বনিম্ন নরমাল চিকিৎসা এটা। তাহলে তো আপনার ব্যাপারই লয় চিকিৎসা ওরা। তো আপনার সমস্যাটা কি? শরীর আমার দুর্বল, রোগ আমার 12 বাতারি রোগ। উঠলি বসতে পারিনি, বসলি উঠতে পারিনি। বুঝলেন স্যার কিছু? এ কোনো রোগই ল। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যার। আপনি রেডি হন, ওষুধটা বাই করেন। ওষুধ বাই হতেছি স্যার, 1 মিনিট।
ওরে স্যার, ওই যে মফিজের গরুকে ইঞ্জেকশন দিলাম না, সুইটা তোর গরুর গায়ে রয়াই গেছে। আমি যখন ঢাকায় চিকিৎসা করছি তখন কোনো সুই মুই লাগে নাই। এ তো সামান্য চিকিৎসা, সুই ছাড়াই চিকিৎসা হবে আজ। এটা হচ্ছে ডিজিটাল কায়দায় বেকায়দা চিকিৎসা। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যার, রেডি হও। বলেন চিকিৎসা কি চিকিৎসা দিবেন দেন। অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যার। রোগী ধরো। দেন স্যার, অল্প দেন, আর আরো রোগী আছে তো, ফুরিয়ে ফেলা দিলেন। ডাক্তার ইঞ্জেকশন গায়ে দেওয়া বাদ দিয়ে খাওয়া দিলেন। বেশি কথা বলা যাবে না। ডাক্তারের চা রোগী বেশি বুঝলে সে রোগী কিন্তু বাঁচে না, বুঝছো? অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। চিকিৎসা ফুল। হ্যাঁ, তাহলে আমরা যাইতে পারি। ভিজিট লিখছি। ভিজিট দাও স্যার, চলেন। শালা তো মারাত্মক ডাক্তার, গায়ে পুষ করা ইঞ্জেকশন আমার খাওয়া দিয়ে গেল। এবার কেবা ডাক্তার? অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। ব্যাগটা নিয়ে আসো। ওষুধটা বাইর করেন। স্যার আগে আপনি লুঙ্গিটা কাঁচা খোলেন। ডাক্তার আপনার এই এলাকায় যে পরিমাণ রোগী, কাঁচা খোলার কথা মনে থাকতেছে না, খালি বেকায়দা চিকিৎসা, কায়দা ছাড়া। লেন রুগী দেনে আগে। চোখে দেখবেন আগে। ইঞ্জেকশন দেওয়া লাগবে স্যার। জরুরি ইন্ডুশন মারা লাগবে, নইলে রোগীর অবস্থা খারাপ। বুঝলেন স্যার? বেঁচে দিও না আমার শোনা। হাই, কারো রোগী আছে? বেঁচে দিন লাগে না। ওরে মারে! কি hore হাই বেটা, তোর তো ফ্রিজে ঢুকাইনি আমি এখনো। ডাক্তার সাহেব একটু ভয় বেশি পাই তো, এর জন্য আর কি। ও, গিরামত রুগী তো, ওই জন্যই সমস্যা। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। এদিকে আসো। ওনাকে অজ্ঞান করার ব্যবস্থা করো। দাঁড়ান স্যার, অজ্ঞান হওয়া লাগবে। এই দাঁড়ান। ধরেন চেয়ারে বসান। স্যার, কাম হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বাহ, এত সুন্দর একটা অজ্ঞান কিভাবে সম্ভব? স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাকার দেখা লাগবে তো। আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার পাকা হাতের কাম, আমারও পাকা হাতের কাম। ইঞ্জেকশন দেয়। Oh, no. ফ্যানিশ। ওকে স্যার। তুমি ভিজিটটা নিয়ে চলে আসো, আমি গেলাম। আমার আর আচ্ছা। এক জায়গায় রুগী আছে তো, আমি যা দেখতে লাগি। আচ্ছা যান। ভিজিট দেন।
এত বড় ঠে বাংতি নাই তো আমার কাজ। সমস্যা নেই, আপনার চিকিৎসার কাজের আমার অনেক ভালো লাগছে, এটা আপনি মোট নিয়ে যান। তাই নাকি? ওকে। আচ্ছা। আরে মিয়া আপনি বুঝবেন না, সরেন তো হানতেন, ইমার্জেন্সি। দাঁড়ান বসবো না মানে কি হয়েছে কোন তো একজন। আর ভাই কোয়েন না, আমার ভাই ঠান্ডা হালকা জ্বর আইছিল, এই ডাক্তার ইনজেকশন মারে কি একটা কাম করে দিল। আমার ভাই আর উঠতেছে না, কোনো কিছু করছে না, গা তো ঠান্ডা আসতেছে ভাই। আমার ভাই কি হলো রে? অ্যাসিস্ট্যান্ট চলো তো। দাঁড়ান অসুখ বিষয় কেস আপনি বুঝবেন না, সরেন তো হানতেন। বসবো না মানে দাঁড়ান মিয়া, আপনি আমাকে চেনেন? আরে মিয়া আপনি কে? আপনি সরেন তো হানতেন। আমি কিরা মানে আমি ডাক্তার মেহেদি হাসান, পাবনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ডাক্তার। আপনি এই রোগী কি চিকিৎসা দিয়েছেন আর কি ইনজেকশন দিয়েছেন দেখান, কি ইনজেকশন দিয়েছেন ওটা আমাকে স্যাম্পল দেখান। আরে দিছি জানতো মানে আগে স্যাম্পল দেখান, কি ইনজেকশন দিয়েছেন। অ্যাসিস্ট্যান্ট ইয়েস স্যার। ইন্ডাকশন গুলো দেখাও। এই যে ইনজেকশন দিয়েছে স্যার। আপনি এই ইনজেকশন এই রোগী দিয়েছেন কি দেখে দিয়েছেন, কি কারণে দিয়েছেন আমাকে কোন? মাথা ব্যথা জ্বর। তে আপনি কি কি লেখাপড়া করে আপনি ডাক্তার হয়েছেন? এই ইনজেকশন কি এই রোগী খাটে? মাথা ব্যথা জ্বরের জন্য কি এই ইনজেকশন দেওয়া চলে? মাথা ব্যথা জ্বরের জন্য তো জাস্ট নাপা এক্সট্রা কিংবা নাপা পেলেন দিয়ে দিলেই তো ক্লিয়ার। আপনি কিসের জন্য এই রোগীকে এই ইনজেকশন দিলেন? এত পাওয়ারফুল ইনজেকশন, এমনিতে ভুল ইনজেকশন, তারপরে এত পাওয়ারফুল ইনজেকশন এই বাচ্চাকে পুশ করছেন। এই বাচ্চাকে পুশ করা ঠিক হয়েছে নাকি? তাড়াতাড়ি তোমরা হসপিটালে নিয়ে যাও, এই এলাকায় আমরা একটা স্বাস্থ্য কমপ্লেক্স দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে যাও। এই তুমি উঠাও। আপনি যে কাজ করছেন আপনি কিন্তু পুলিশে দেওয়া দরকার। আপনার এই ডাক্তারের বিষয়ে কোনো জ্ঞান নাই, কিছু না, হঠাৎ করে দেখে শুনে ডাক্তার হয়ে গেছেন। আপনাদের জন্য হাতুড়ি ডাক্তারের জন্য আজকে এলাকার এই পরিস্থিতি। এলাকার মানুষ সঠিক মতো সেবা পাচ্ছে না, শুধুমাত্র আপনারা এই একই ইনজেকশন সবাইকে দিয়ে যান। ইনজেকশন দিতে হবে কেন? এমনিতে চিকিৎসা করতে পারেন না আপনারা? শুধুমাত্র আপনারা টাকার লোভে হাতুড়ি ডাক্তারই হয়েছেন। অ্যান্টিবায়োটিক মারেন, বিভিন্ন ধরনের প্রথম ডোজেই অ্যান্টিবায়োটিক বসান দিয়ে দেন। এই ধরনের চিকিৎসা ঠিক না। আপনি যে অপরাধটা করছেন দণ্ডনীয় অপরাধ। এখন যদি আপনাকে পুলিশে দেয় আপনার ব্যবসা তো সিল করবেই, সাথে আপনার একটা বিশাল একটা কেস হয়ে যাবে, আপনি বের হতে পারবেন কিনা সন্দেহ আছে। অ্যাসিস্ট্যান্ট স্যার ভাইয়ের কথাই সঠিক, আসলে আমরা এ ধরনের চিকিৎসা আর করবো না। জি স্যার। তো ভাই এবার মতন আমাদের মাফ করে দেন, আমরা আর এই ধরনের চিকিৎসা করবো না। তাহলে নিজের ভুল যেহেতু বুঝতে পারছেন, আপনি যদি সুচিকিৎসা নিয়ে ডাক্তার হতে পারেন হয়েন, আর এই ভুলভাল অ্যান্টিবায়োটিক ইনজেকশন সরাসরি পুশ করে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যবসা করবেন না, এটা হারাম, ঠিক আছে? এই ধরনের ব্যবসা করবেন না, আর সঠিক পথে উপার্জন করার চেষ্টা করবেন। স্যার আমরা বুঝতে পারছি। আসলে আমরা বুঝতে পারছি আমরা এই ধরনের কাজ করব না, আর আমরা এর পরের থেকে ভালো কাজ করব, যাতে দেশের জন্য ভালো হয়, সমাজের জন্য ভালো হয়। আমরা আর এই ধরনের চিকিৎসা করব না, না কি অ্যাসিস্ট্যান্ট? জি স্যার। হ্যাঁ, আপনাদের ভুল আপনারা বুঝতে পারছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। সো গাইস, আমাদের এলাকায় গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় যে এই ধরনের হাতুড়ি ডাক্তার দেখা যায়। তারা শুধুমাত্র কিছু টাকার জন্য প্রথম ডোজে অ্যান্টিবায়োটিক দেয় এবং বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে। আসলে প্রথমে অসুস্থ হলে বেসিক ওষুধ দিয়ে তো সুস্থ করার দরকার প্রয়োজন। আমরা তা না করে আমরা না বুঝি, আমরা নিজেরাও বুঝি না, ডাক্তাররা তো বোঝে না, তাদের তো টাকার নেশা থাকে। আমরা ওই ডাক্তারের কাছে যাই, তারা অ্যান্টিবায়োটিক দেয় আমাদের, আমরা খাই অথবা অ্যান্টিবায়োটিক ইনজেকশন পুশ করে। আপনারা সচেতন থাকবেন, এই ধরনের হাতুড়ি ডাক্তার থেকে সাবধান থাকবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন, সুচিকিৎসা নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গাইস, আমাদের জানেনই তো আমাদের আগের পেজটি কিছু গরমিলের কারণে বাতিল হয়েছে। এখন আমাদের গ্যাংস্টার নামে নতুন পেজ আছে, সবাই অবশ্যই ফলো দেবেন।